ইবে বাইরে ইয়ে আসার খাইয়ে খেলবেন গিয়ে ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার কিছু ইনকাম পাইয়ে টিয়া পাইয়ে কত নিজাম চলেন। ইম্বিয়া কিন্তু স্টপ হয়ে যাবে যদি মানুষ গায়েব জানে। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ক্ষেত্রে যদি গায়েবের কথা বলে তাহলে নিজাম থাকবে না, নিজাম মানে নিয়ম থাকবে না, নিয়ম চেঞ্জ হয়ে যাবে। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব বলাও জ্ঞান, রাসূল পাক গায়েব না বলাও জ্ঞান। রাসূল পাকের গায়েব বলাও নিয়ামত, না বলাও নিয়ামত। রাসূল পাক যে সমস্ত স্থানের মধ্যে গায়েবের কথা বলে নেই সেখানেও অনেক হিকমত নিহিত আছে, সেগুলো মুস্তাফা দেখে গায়েবের কথা বলে নেই। আনত ইমাম হুসাইন আলাইহিস সালামের শুহাদায়ে কারবালা, শাহাদাতে কারবালা এই সম্পর্কে যদি সঠিকভাবে কোরআন হাদিস সঠিক আলোচনা যদি ওনারা গরণ শুনন, কিতাবের মধ্যে একজন উলামায়ে কেরাম তাসুফ সাল্লাহ রাসূল পাকর খোলতেকটি 61 হিজরিত ওই বুঝে ঘটনা ইন বেয়াগিন মুস্তাফা হুসাইন খোলতেকটি কই ইমাম হুসাইন আলাইহিস সালাম খোলত এর মধ্যে বহু হাদিস আছে, বহু হাদিস। শুধু এই বিষয়ে আলোচনা করলে অনেক লম্বা হবে। তো রাসূল পাকরে প্রশ্ন করল ওমর ইবনুল খাত্তাব, খতাইকে তোনার দিকে যারবই। ওমর ইবনুল খাত্তাব কইল মাতাস সাআ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? কোরবান খাসাইলি আয় যদি অন্ত ফসল করি ফসল নয় কোরবানি মৌসুম খাসাই কোরবান খাসাই, তো আজ যদি অন্ত প্রশ্ন করি ও আমিরহাট কোন কোন দিন বসে? ইয়ানে কি এক হয় আমিরহাট মোহাম্মদ আমিরহাট মাদুমি আরা তো এন শেষ গড়িয়া মানুষ বদলাই ফেলে তিল্লিবালা মাত্রাট এই মাত্রার মোহাম্মদ তকিরহাট ইয়ে রায় মানে যে মাত্রাট ওই বুঝো ওই না ওটা বিদেশে যারা আছে দুবাই আবুধাবি আলাইন আলাইন, তো আলাইনের মস্কোটল্লাহ আলাইনুল্লাহ এখন বর্ডার আছে এখন বেরোমি ওই খন্ন কল দিবে বেরোমি নাম কি হল দিয়েন বেরোমি হালাকি বেরোমি আজ এর দিলাম দিয়ে নাম বুরাইমি, তো বুরাইমি বানাই ফেলে বাঙালি হলে বেরোমি, বেরোমি মানে দয়া মায়া না জি দিলাম যে বুরাইমি লেখা আছে, সাইডবোর্ড থেকে আরবি লেখা আছে বুরাইমি। গিয়ামুদ্দিন দুবই জায়েদ ফজিরা দিব্য হাসান দিব্য আছে ইন্দি এখান আলাইন আলাইন আছে আলাইন আরাইন আলাইন খজিনার নাম হচ্ছে আল আইন, আইনের মানে কুফুর নাম আল আইন। এই আলাইনের তো নতুন দিকে একবারে ইরানের লয় বর্ডার আলাইনের লয় এখন জায়গা আছে, এখন জায়গা আছে, জায়গা ইয়ানের নাম হয়তোবা উজুর খোঁজ এখন জায়গা আছে প্রোগ্রাম করি আর নাম কি হয়তো এনার নাম শাম, কি নাম তো হচ্ছে শাম, তো ইয়ান সিরিয়ার রাজধানী, সিরিয়ার রাজধানী ভাই শাম। এটা আলাইনমিতে শাম করতো বাঙালি হলো ঠান্ডা কথা বলছি বোর্ড আছে না সামনের নাম শিয়াম, তো শিয়াম হলে বাঙালি হলে বানাইছে কি শাম। ইয় মাহাদিব মেয়াডরে মোহাম্মদ আমিরহাট কত সুন্দর হাট নাম আছে বুঝছো না, আর উন্দি মাত্রা কত মোহাম্মদ তকির হাট আর মাত্রা করা
মাত্র এক মাস মাত্র বানান করতেও তো কষ্ট হইব মা দিমিয়াট আর কোনো ডায়েরি মিদি মা দিমিয়াট লিখতে পারে মা দিমিয়াট বুঝো না ওর নাম মা দিমিয়াট ইয়ার নাম মোহাম্মদ আমির হাট আমির হাট হলে বহুত কিছু চিন্ত না তো কোরবান মৌসুম যদি কোরবানির হয় আয় যদি ওনার কাছে যদি হুজুর নয় ভাই আমির হাট কিবারে বইয়ে তো অনেক বুঝিতে পারবেন যে আমির হাট কিবারে বইয়ে কোনো আপনাকে আমির হাট কিবার বইয়েন জানতেন চাইন না এটা গরু টরু বালা ফা দেবেনি এর অবস্থা পরিবেশ কেন ইয়ান অনেক যেহেতু আজ সোয়ালের দ্বারা বুঝিতে বুঝিয়ে রকম যে আমিরের সোমবারে অমুক অমুক তারিখ বই কিন্তু গরু ভালো হইতো না আয় আমিরের কিবার বই হুসল লই ইয়ান উদ্দেশ্যটা কি আছে ইয়ান অনেক বুঝে ফেলাইতে জন্য কারণ মৌসুম কোরবানির যেহেতু মৌসুম কোরবানির আর প্রশ্ন এবং মৌসুম এবার কত সময়ের প্রেক্ষাপট সময়ের দাবি সময় হিসেবে আপনি বুঝতে পেরেছেন কিবারে আমির হাট বসে এটা আমি এই জন্য প্রশ্ন করেছি এটা গরু বাজাবেনি রেট ঠিক হইবেনি ফুসল লই ওদের এটা ভালো হইতো না অথবা এটা ভালো হইবে এটা ঈশ্বর ইয়ে মেশাল নকলে আদিস বুঝবেন আদিস বুঝে পেলে বহুত কষ্টকর করে বাবা গতানুগতিক এনে আদিস সহ্যে আর নবুদিক যে ফেসাল যায় ওমর ইবনে খাত্তাবের সহিহ হাদিস সহিহ একদম বিশুদ্ধ হাদিস উলামায়ে কেরাম তো অন্য তো নবী বলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কত হইব তো নবী তার ভাইয়ে ওমরে কিয়ামত কত হইব নির্ধারিত কিয়ামত কত বিয়ান ফুসল লই দেন কিয়ামত যে কঠিন হইব বিপদ হইব এই বিপদ কঠিন দিন মুসিবতের দিনও আই ওমর কেন বুঝছো ফুসল লই তো চাই দেই যান মাতাসা গদ যদি খালর ফারুক থাকে অনেকে নতুন মানুষ এই না জানে বিদেশে তো খালর ফারুক সত্য না তখন তো এটা বলো ডলা বড় বড় পানির ডলা বিপদ দল খতে আইবে হুসল লইয়ে জানো আগর বান্ধি জি ডল আমি খাইবনি বাঁচতে জমি রক্ষ হইবনি প্রশ্নই তখন উত্তর কি দিবেন চিন্তা করেন করতো না ডলা আইলো তোমার ঘর কোনো অসুবিধা হইতো না এইবার ঈদ রাসূল পাকের এলম ইবন নবুয়তের এলম হযরতে সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে তো নবী উত্তর দিলেন ওমর মা আদাত্তা লাহা ওমর কিয়ামত কখন হবে এটা আমিও জানি আমার যারা গোলামি করবে তারাও জানবে কিয়ামত কত হবে তুমিও জানো কিন্তু কিয়ামত কত হবে প্রশ্ন করছো যে কিয়ামত তারিখ ফুসল লইয়ে জানো কিয়ামতের এই ভয়াবহ মুসিবতের দিন আমি ওমর ইবনুল খাত্তাব কিভাবে টিকে থাকবো কি করব কেমন করব তো নবী কইছে ওমর মা আদাত্তা লাহা কিয়ামত কত হবে না জোগাড় কি করছো তুমি কোরবানি কত হবে ফুসল লইতে লাগবে ঠিয়া ফুসে আসেনি হুজুর ওমর ইবনুল খাত্তাবের মতো বাবা এখানে খেয়াল করো ওমর ইবনুল খাত্তাবের মতো ব্যক্তিরই জীবে ইসলাম ধর্ম কবুল গরিবের সময় নবী নারা দিয়ে আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিলেন যে ওমর ইবনুল খাত্তাবের ইসলাম গ্রহণ করায় আসমানের ফেরেশতারাও আসমানের মধ্যে নারা দিয়েছিল
আল্লাহ আসমান বাজানা দিয়েছে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত পৃথিবীর মুসলমান ইসলাম ধর্ম কবুল করে মুসলমান হয়ে গৌরব করে ফখর করে, কিন্তু খুদ ইসলাম উমর ইবনুল খাত্তাবের জাতের উপরে ফখর করে। ইসলামে যারা যারা মুসলমান ইসলাম ধর্ম অবলম্বন করে আমরা ধন্য, আর ইসলাম বলতেছে উমর ইবনুল খাত্তাবের মতো মানুষ পেয়ে আমি ইসলাম ধন্য। উমরিবে জিবাল্লাহ নবী স্পেশাল দোয়া করছে, আল্লাহুম্মা আইয়িদিল ইসলামা বে উমর ইবনুল খাত্তাব। এ আল্লাহ, আমি দেখতেছি